মুসলমানের ছেলেরাও, এর নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলেছেন আল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আমার আল্লাহ বলছেন আল আসর, সময়ের কসম, ওয়াক্তের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ততে নিমজ্জিত হয়ে যাচ্ছে। ওয়াক্তের কসম, মানুষ ক্ষতিগ্রস্ততে নিমজ্জিত হয়ে যাচ্ছে। মানে যত ওয়াক্ত চলে যাচ্ছে আমরা মওতের দিকে কাছাকাছি হয়ে যাচ্ছে, মওতের দিকে কাছাকাছি হয়ে যাচ্ছে। একজন মুফাসসিরে কুরআন ছিলেন, তিনি গোটা কুরআন শরীফের তাফসীর করেছেন, কিন্তু আল আসরের তাফসীর করতে পারছেন না। কেন তাফসীর করতে পারছেন না? তিনি বুঝতে পারছেন না যে কেন আল্লাহ সময়ের কসম খেলেন, কেন সময়ের কসম খেলেন। সময়ের কসম, টাইমের কসম, সময়ের কসম, আল্লাহ কেন সময়ের কসম খেলেন? এমন অবস্থাতে তিনি বলেন, আমি জঙ্গলে গেলাম, জঙ্গলে গিয়ে আমি জঙ্গলে প্রশ্ন খুঁজতে আরম্ভ করলাম, আমি পেলাম না। পাহাড়ে গেলাম, পেলাম না। বাদিতে গেলাম, পেলাম না। দুপুর বেলাতে আমি লোকালয়ে বাজারে পৌঁছে গেলাম, দেখি একজন বাজারের বরফ বিক্রেতা, বাজারে বরফ বিক্রেতা চিৎকার করে করে ওয়াল আসর বলে সময়ের কসম খেচ্ছে, সময়ের কসম খেচ্ছে। ওই সময়তে হুজুর আস্তে আস্তে ছুটে চলে যায়, যে বলে, এ বড়, তুমি কেন সময়ের কসম খেচ্ছ? বলে, বুঝতে পারছেন না, যত সময় চলে যাচ্ছে আমার বরফ গলে যাচ্ছে, আর সময় চলে যাচ্ছে বরফ গলে যাচ্ছে, লস হয়ে যাচ্ছে। এই বরফ যতক্ষণ বরফ আছে দাম আছে, গলে যাওয়ার পরে আর কোনো দাম নয়। এই সময়তে হুজুর বুঝতে পারলেন যে যত দিন চলে যাচ্ছে আমাদের আখিরাতের দিকে আমরা মওতের কাছাকাছি হয়ে যাচ্ছে। মানে নেকি, যে নেকি কামাই করার সময়টা আমরা পার করে দিচ্ছে। মরে যাওয়ার পরে বর্ডার, মরে যাওয়ার পরে আর নেকি কামাই করতে পারবে না, আর কোনো নেকি হবে না, সওয়াব হবে না। তাই আর যত দিন চলে যাচ্ছে আমরা মওতের কাছাকাছি চলে যাচ্ছে। কিন্তু আমরা কি করলাম? সোনা দানা দেখা সত্ত্বেও চুপ করে হাত গুটিয়ে বসে আছে। সোনা তুলছি না, সোনা লোড করছি না, সোনা থেকে মুরাদ নেকি তুলছি না, নেকি লোড করছে না। কিন্তু একটু আগে আমরা বলছিলাম, যেমন টাকার অভাব মেটে না, নেকির অভাব মেটে না। নেকি তো চতুর্দিকে আমাদের আশপাশে আল্লাহ ভরিয়ে রেখেছে, শুধু একটা একটা করে কামাই করতে হবে, শুধু একটা একটা করে নিজের নামে নেকিগুলো লিখে নিতে হবে। এ নবীর উম্মত উম্মতিরা, তাই যেমন সোনার পাহাড়ে সোনা দেখলে সোনা লোড করবে, বসে বসে লোড করবে, শুয়ে শুয়ে লোড করবে, কমজোর হইলেও লোড করবে, তাকত হলেও লোড করবে। ওই রকম দ্বারা আমাদের সকলকে দাঁড়িয়ে বসে শুয়ে সব সময়তে নেকি কামাই করতে হবে। জোরে বলতে পারলেন? আরো জোরে বলতে পারলেন না? দাঁড়িয়ে আছেন, নেকি কামাই করে। হ্যাঁ, ইবাদত, ইবাদত একটা হচ্ছে মালি, ইবাদতে মালি, টাকা পয়সার ইবাদত। যেমন জাকাত হচ্ছে ইবাদতে মালি, এতে কষ্ট লাগে না। জাকাত দিতে গেলে কষ্ট লাগে, কি লাগে? টাকা লাগে, টাকা দিলেন ইবাদত হয়ে গেল। নামাজ হচ্ছে ইবাদতে বাদনী, ইবাদতে বাদানি, এতে টাকা লাগে না, এতে কি লাগে? কষ্ট লাগে। রোজা হচ্ছে ইবাদতে বাদানি, এতে টাকা পয়সা লাগে না, কি লাগে? কষ্ট লাগে, মেহনত করতে হয়। আর হজ হচ্ছে ইবাদতে মালি, ইবাদতে বাদানি। হজ করতে গেলে টাকাও লাগে, আবার শক্তিও লাগে। তো কিছু কিছু ইবাদত আছে টাকা দিয়ে করতে হয়। দান খায়রাত আমাদের সবসময় চালিয়ে যেতে হবে, বুঝতে পেরেছেন? হুজুর পাক বলেছেন টাকা পয়সা 3 ভাগ। ক ভাগ? ক ভাগ? 3 ভাগ। 1 নম্বর ভাগ হচ্ছে, 1 নম্বর ভাগ হচ্ছে টাকা পয়সা আমাদের কাছে যে মূল সম্পদ আছে, ওই টাকা নিয়ে আমরা কি করি? 1 নম্বর হুজুর বলছে খাও। আমরা কি করি? টাকা নিয়ে কি করেন? এই আজকে গোশ নিয়ে এসো। কত করে কেজি আপনাদের এলাকায়? 300 টাকা। হ্যাঁ, আগে ছিল কত? আমি ছোটবেলায় কিনেছি 35 টাকা করে কেজি।
আমার মনে আছে 35-40 টাকা, আর বাপেরা তো 2-3 টাকা কেজি কিনেছে। এখন সেইটা হয়ে গেছে 300। খাওয়া কি কমে গেছে? খাওয়া চলছে তো। এই পয়সা নিয়ে এসো, যাও গোশ কিনে নিয়ে এসো, আজকে ইলিশ মাছ কিনো। তাই টাকা পয়সা আমরা কি করি? খাওয়া দাওয়া করি। যখনই খাওয়া দাওয়া করি ওটা হয় কি, কিসে পরিণত হয়? শেষ পর্যন্ত পিসাব পায়খানা। তাহলে 1 পয়সা নিয়ে আমরা খেয়ে নেওয়ার পরে পিসাব পায়খানা হয়ে যায়, ঝামেলা মিটে গেল, শেষ। ঝামেলা মিটে গেল, শেষ। আর একটা পয়সা নিয়ে আমরা কি করি? জমাই। গাড়ি কিনি, আমার গাড়ি আছে, আমার বাড়ি আছে, এসি লাগিয়েছি, হেন করেছি, তেন করেছি, হ্যাঁ টাকা পয়সা জমিয়ে রেখেছি, কিছু ব্যাংকে রেখেছি, এই রেখেছি, ওই সোনা কিনেছি, এই কিনেছি। এক্ষুনি যদি মরে যায়, ফরচুনার এখান থেকে নিয়ে যেতে পারবো? গাড়ি এখান থেকে নিয়ে যেতে পারবো? সব শেষ হয়ে গেল। হুজুর বলে, যেটা তুমি কামিয়েছো, যেটা আমার 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 আমারকে জন্মেছো, ওটা তোমার নয়, ওটা 12 জনের, আত্মীয় স্বজন, আহাবাদ আসবাব যারা আছেন তাদের। দুটো হয়ে গেল। তৃতীয় নম্বর হচ্ছে টাকা পয়সা আমরা কি করি? দান খায়রাত করি, জাকাত দিই, দান খায়রাত করি। আমার মেয়ের খুব শরীর অসুস্থ, এলাও 50 টাকা। আমার শরীর, খবরদার ফকির ফাকরা যারা চাঁদা তুলতে আসবে তাদের করে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। মাথায় ঢুকছে? অনেকে বেঁধে ফেলছে। কেন বেঁধে ফেলবে? তুমি কেন বাঁধবে? এই হয়েছে মারধর শুরু, কেন মারধর? তোমার জ্ঞান আছে? তোমার কাঁধেই ফেরেশতা বসে আছে, সব লিখছে, তোমার জ্ঞান আছে? হুজুর পাক বলছেন, যদি কেউ তোমার কাছে মাংনেওয়ালা আসে, তাকে খালি হাতে একটা খড়কুটিও তুলে দাও। খড়কুটি মানে একটা, কিচ্ছু নেই আমার কাছে বাবা, এটা আছে, এলে গোলাপের পাপড়িটা তুই লে আমার তরফ থেকে। তাকে খালি হাতে ফেরত দেন। তার মানে 1 টাকা, 8 আনা, 2 টাকা যা আছে দাও। আমার কাছে অহংকার নয়, অম্মা বিনে মাতে রব্বিকা ফাদিস। আমার কাছে যখন কেউ চাইতে, হুজুর আমার এই হয়েছে, এখন আবার নতুন নিয়ম, সব ফোনে ফোনে বলছে টাকা মারেন, ফোনে টাকা মারেন, ফোনে টাকা মারেন, নতুন নিয়ম শুরু হয়েছে। আমার সত্যিকার ফোন পেও নেই, আমার কি বলে এটাকে, আর পেটিএমও নেই, পেটিএমও নেই, সত্যিকার অনলাইনের কোনো ব্যাপার নাই। বললাম আমার নেই বাবা এসব, আমার ফেসবুকও নেই, আল্লাহ শুকর, আমার এসব কিচ্ছু নেই। যখন আমার কাছে ডাইরেক্ট সশরীরে চলে আসে, আমি তার সাথে কোনো, আমি ঝগড়া নেই, মারামারি, যেটা আমার হবে 50 টাকা, চাইছে 5000, আমি বলবো বাবা আমার কাছে 50 টাকা আছে, নেবে লাও, না হলে কি করবো বলো, আমার কাছে 50 টাকা, 500 টাকা আছে। মাথায় ঢুকছে? বুঝছেন? দান খায়রাত করবেন, এটা একটা ইবাদতের সোর্স। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, কুরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক বলেছেন, কিয়ামতের ময়দানে বান্দারা আল্লাহ পাক তার আযাব থেকে বাঁচার জন্য, আল্লাহ পাকের আযাব থেকে, রহমানুর রহিম গফুরুর রহিম, আমার আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য বান্দারা কি করবে? যদি সারা পৃথিবীর ধন দৌলত, এর সাথে আরো পৃথিবীর ধন দৌলত সমপরিমাণ ধন দৌলতও জোগাড় করে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে চায়, তারা বাঁচতে পারবে না, তারা বাঁচতে পারবে না। অথচ দুনিয়াতে যদি বান্দা আল্লাহ রাস্তায় দান খায়রাত করত, আমার আল্লাহ ওটাকেই নাজাতে জারিয়া করে দিতে পারেন। এ নবীর উম্মতিরা জেনে রাখবেন, বড় লোক কোটি টাকা দান করলে আল্লাহ যতটা খুশি হয়, গরিব মানুষ 1 টাকা দান করলে আমার আল্লাহ ওই রকমই খুশি হয়ে যায়। আল্লাহ পয়সা দেখেন, আল্লাহ নিয়ত দেখে, নিয়ত, কোয়ালিটি। হ্যাঁ, হুজুর বলেছেন, তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণ সোনা দান করো, উহুদ পাহাড় পরিমাণ সোনা দান করো, 9 মাইল উহুদ পাহাড়, গাড়ি লেগে গেলে 9 মাইল যেতে থাকবে, উহুদ পাহাড় শেষ হবে না। এত বড় যদি সোনা দান করো, আর আমার সাহাবারা 8খানা গম যদি দান করে, আধা সের 8খানা যদি গম দান করে দেয়, আমার সাহাবাদের ধারে কাছে তোমরা যেতে পারবে না। একবার জোরে বলেন সুবহান। তা আল্লাহ, তুই বড় লোকে মনে করছো 1 লাখ টাকা দিয়ে আল্লাহ বেশি খুশি, আর তুমি 1 টাকা দিলে কম খুশি না। তোমার যেটা আওকাত তুমি দান খায়রাত করো। বলেন ইনশাআল্লাহ। দান খায়রাত করতে থাকেন, 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা। হ্যাঁ, চাল ডাল, এই আম হয়েছে, আমের বাগান আছে তো, এই আম আছে তো আপনাদের, আম গাছ তো এদিকে এলাকায় আম গাছ আছে তো, হ্যাঁ
এই আম দেবেন, গরিব মানুষকে আম দেবেন, হ্যাঁ সকালবেলায় চলে এলো, তুচ্ছতা হাঁকাবে না, হাঁকড়াবে না, হ্যাঁ সকালবেলায় যান জ্বালাতে না, একটা আম দিয়ে দেন, একটা আম দিয়ে দেন। তবে এবার ব্যাখ্যা অনেক বড় এসে যাচ্ছে আস্তে আস্তে, আমি অন্য আরো দু একটা কথা কিন্তু এটা বলি। ধান খাইরাতে যখন পালা এলো, কেন মসজিদে আমরা সব খুচরো পয়সা খুঁজে খুঁজে দিই, ভালো করে দেখে নিলাম যে 20 টাকার লোটটা যাচ্ছে না তো, 10 টাকায় আছে তো। মুজাদ্দেদ আলবে শানির কাছে একজন বলে, হুজুর আমি মুরিদ হব। আমরা তো পীর ফকির মানুষ, কথা ঠিক না বলেন? পীর মানেন তো আপনারা, মুজাদ্দেদ জামান পীর ওলিয়া উলিয়াদের মানেন তো? তা আমাদের তো এর সঙ্গে নারী জড়িয়ে আছে, তো একটা আলোচনা, তো আলোচনার মাধ্যমে তো পীর মুরিদি চলেই আসবে, কথা ঠিক না বলে? মুজাদ্দেদ আলবে শানিকে বলে, হুজুর আমি আপনার মুরিদ হতে চাই। হুজুর বললেন, যাও নিজেকে আল্লাহ থেকে আগে খারাপ মনে করো, তারপরে তুমি আমার মুরিদ হবে। কথাটা বড় না ছোট? বড় কথা। এ তো শুনেই টনক লড়ে গেছে। কেউ কি নিজেকে আল্লাহ থেকে ভালো মনে করে, আল্লাহ থেকে বড় মনে করে নিজেকে? কেউ মনে করে? হুজুর বললেন, যাও নিজেকে আগে আল্লাহ থেকে ছোট মনে করো। তখন ইনি বলে যে কেউ কি আল্লাহকে নিজেকে আল্লাহ থেকে, বলে হ্যাঁ বাবা, যারা চিন্তা করে না কেউ আল্লাহ থেকে বড় নয়, যারা চিন্তা করে নিজেকে আল্লাহ থেকে বড় জায়গায় বসাতে চায়, তাড়িয়ে দিয়েছে, চলে গেছে। এ চিন্তা করে করে মাথা খারাপ, খুঁজে পাচ্ছেন উত্তর, খুঁজে আপনারা উত্তর খুঁজে পাচ্ছেন? সত্যি কথা, সবাই উলামা হাজরাতরা জানেন, আল্লাহ শকর, ইনারা হুজুর পাকের দিনের উজ্জ্বল নক্ষত্র। আপনারা বলেন খুঁজে পাচ্ছেন? কি কথা, এ কেমন কথা? এ হচ্ছে খুঁজে পাচ্ছেন মুজাদ্দেদ ওলিয়া উলিয়াদের কথা ছোট ছোট, যারা বুঝার বুঝে নেবে, যারা বুঝতে পেরে যাবে, হ্যাঁ বসিরাট আল্লামা রুহুল আমিন হয়ে যাবে। আর যারা বুঝতে পারবে না, সারা জীবনে হই হই করেই কাটিয়ে দেবে, গেল্লা গিবদ হুড়ো হুড়ি করে করে কাটাবে। তো মুজাদ্দেদ আলবে শানি বললেন, যাও নিজেকে আল্লাহ থেকে ছোট মনে করো, তারপরে তোমাকে মুরিদ করব। বাড়ি গেছেন, চিন্তা করেছেন, উত্তর পাইনি, আবার এসেছে, হুজুর মুরিদ হতে চাই। বলে তোকে বলেছি না নিজেকে আল্লাহ থেকে ছোট মনে করো, তাই মুরিদ হবে, যাও। আবার এসেছে কিছুদিন পরে, উত্তর খুঁজে পাচ্ছে না তো। বলে হুজুর, যখন 3 বারের মাথায়, তখন ও একটু জোরে বলেছে যে হুজুর কি বলছেন, আমি কি করেছি আমাকে বুঝিয়ে দেন। হুজুর বললেন, যাও আমার মেহমানখানায় আজকে থাকবে, যাও আমার মেহমানখানায় থাকবে, যাও। মেহমানখানায় আছে, লঙ্গরখানাতে বাবুচ্চিকে ডেকেছে, বাবুচ্চি শোনো, ওই আমার মেহমান যেটা নতুন এসেছে, এই মেহমানকে তুমি কালকে যে বাসি মুরগি আছে, বাসি মুরগিটা দেবে, আর টাটকা মুরগি একটা ভেজে সুন্দর করে দাও। তাহলে মুরগি কটা হলো? 2টো, একই জায়গায় সাজিয়েছে, একটা বাসি আর একটা টাটকা। টাটকা বাসি দেখে বোঝা যায় না, যায় না? বোঝা যায় না, যায়? দাও। যখনই দিয়ে পৌঁছে দিয়েছে, ঘরে খাবার পৌঁছে দিয়েছে, একজন ফকির গেছে, আল্লাহ কে নাম পে কুছ দে দো। ফকির এরম ভাবে চাইতো যে আল্লাহ রাস্তায় কিছু দেন। আল্লাহ কিয়ামতে জিজ্ঞাসা করবে, আমি তোমার কাছে খেতে চেয়েছিলাম, তুমি আমাকে খেতে দিয়েছো? আল্লাহ খায়। ক্ষুধার্তকে খাওয়ানো, আল্লাহকে খাওয়ানো, একবার জোরে বলেন সুবহান। আল্লাহ নিজের খাওয়া বলেছে। আল্লাহ বলে, আমি তোমার কাছে পড়তে চেয়েছিলাম, তুমি পড়তে দিয়েছো। বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া মানে আল্লাহকে কাপড়, মানে আল্লাহ নিজের কথা বলেছে, একবার জোরে বলেন সুবহান। अल्लाह के नाम पे कुछ दे दो, लज्जा को क्या मांगते हो? बोले भूखा आदमी है, जो भूखा को खिलाता है अल्लाह को खिलाता है, कुछ दे दो अल्लाह के नाम पे। बोले रुको, বাছাই করে বাসিটা ফকিরকে দিয়েছে, খারাপটা ফকিরকে দিয়েছে। দিয়ে ফকির আল্লাহর এসেছে, যা দিয়েছে আলহামদুলিল্লাহ খেয়ে নিয়েছে, যা দিয়েছে আলহামদুলিল্লাহ খেয়ে নিয়েছে, চলে গেছে। চলে যাওয়ার পরে ফজরের সময় ওয়াক্ত, মুজাদ্দেদ আলবে শানি নামাজ পড়তে উঠেছেন, এও গিয়েছেন, যে বলে হুজুর এবার মুরিদ করেন। হুজুর বলে, যাও নিজেকে আল্লাহ থেকে আগে ছোট মনে করো, তারপরে মুরিদ করব।
হুজুর আজ ছাড়বনি, এবার বলতেই হবে আমি কি ভুল করেছি। হুজুর বলেন কালকে রাত্রে কি হয়েছিল? বলে কি হয়েছে, আমি গিয়েছিলাম। বলে তারপরে? বলে ফকির এসেছে। বলে তারপরে? বলে খেতে দিয়েছি। বলে কোনটা দিয়েছো, ভালোটা না খারাপটা? বলে হুজুর খারাপটা। বলে তুমি যে নিজেকে আল্লাহর থেকে ভালো না মনে করতে, যদি ছোট মনে করতে, ভালোটা আল্লাহকে দিতে, খারাপটা নিজের কাছে রাখতে। তুমি নিজেকে আল্লাহর থেকে বড় মনে করো, তাই ভালোটা নিজের কাছে রেখেছো, খারাপটা আল্লাহকে দিচ্ছ। কথা প্রসঙ্গে চলে এলো, আমরা কিন্তু পচা আমগুলো ফকিরকে দিই, পচা আলুগুলো ফকিরকে দিই, সবচেয়ে মরা হাজা মানে একদম ছিঁড়াখোড়া লোটগুলোকে আমরা আল্লাহ রাস্তায় দান করি না। আল্লাহ রাস্তায় যেটা নিজের জন্য পছন্দ করেন ওটাই আপনাকে দান খায়রাত করে অন্যের জন্য পছন্দ করতে হবে। কথা ঠিক না বেঠিক বলেন? এটা হচ্ছে এক হচ্ছে মালি সোর্স অফ ইনকামে, সোর্স অফ নেকি। মালি ইবাদতে, মালি টাকা পয়সা দিয়ে আল্লাহকে রাজি খুশি করা যায় একবার, জোরে বলেন। দ্বিতীয় নম্বর বাদানি। দ্বিতীয় নম্বর কি? ইবাদতে বাদানি, এটাও একটা সোর্স অফ নেকি, সোর্স অফ নেকি। কিরকম ভাবে? নামাজ পড়তে হবে, একটু রাত্রেবেলায় উঠতে হবে, ঘুম থেকে রাত্রেবেলা উঠে, এটা কষ্ট না? কষ্ট না শরীরের? একটু উঠে পড়তে হবে, তাহাজ্জুদের রক্তে একটু দূরে কাছে এই 4 রেকাত 8 রেকাত নামাজ পড়তে হবে, একটু শুকরানার নামাজ, একটু তওবার নামাজ, একটু ইস্তিগফারের নামাজ, একটু সালাতুত তাসবিহ নামাজ, এইসব নামাজগুলো পড়তে হবে। একটু মাথা হ্যাট করে একটু ধ্যান লাগাতে হবে, আল্লাহর খেয়ালে বসতে হবে। কষ্ট হবে, শরীরে কষ্ট হবে, সারাদিন খাটাখাটনি পড়ার পরে এই যে বসে আছেন, একটু কষ্ট হচ্ছে না আপনাদের? বলেন না, কষ্ট হচ্ছে না? একভাবে বসে থাকতে কষ্ট, আমি নিজেরই কষ্ট হচ্ছে আমার। কিন্তু এগুলো হচ্ছে সওয়াবের একটা কি জারিয়া। এগুলো নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 1 মাস রোজা রাখবেন, আল্লাহ রাস্তায় জিদ্দ জিহাদ করতে হবে, গার্ড হয়ে দাঁড়াতে হবে, লড়াই করতে হবে আল্লাহর জন্য। আল হুব্বু বিল্লাহ আল বুগযু বিল্লাহ। মারলো তোমাকে ঘুষি, মুখ ফেটে গেল, খুন বেরিয়ে গেল, আল্লাহর জন্য কষ্ট হলো বাদান, এসব সওয়াব, এসব নেকি একবার জোরে বলে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? অতএব আপনারা এ খেয়াল করবেন, আপনারা বেশি বেশি করে মেহনত মুজাহাদা করবেন, তসবিহ পড়বেন। এই যে মাইকলা চলে গেছে, এই আপনারা সব কি করবেন? সব কচ্ছি তোমার লাইন দিয়ে বসিয়ে খাওয়াবে নাকি? এইসব খান, যখন হবে খান দাওয়ান, একজন ভাত দেবে তো? হ্যাঁ, আরে বাবা বলেন, আপনারা সব নিয়ে বসে থাকবেন, একজন ভাত দেবে। সোর্স অফ নেকি দেখেন, শুধু একটু মাইন্ডটাকে, খেয়ালটাকে ওইদিকে ফেকের করতে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মনে মনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সবার সাথে কথা বলতে বলতে যাই, দেখবে মুখ বন্ধ করে ঢালতে যাই। কথা ঠিক না ভুল বলে? শুধু যাবো কেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে বলতে যাবো। আল্লাহ প্রতি সুবহানাল্লাহ জমিন আসমানের ফাঁকা জায়গা আল্লাহ সওয়াব দিয়ে ভরপুর করে দেবে। জেনে রেখে দেবেন, আল্লাহ আমাদের ঈমানওয়ালা করে পাঠিয়েছেন। আমাদের কলসি ফাঁকা কিন্তু কলসি আছে, কলসি ফাঁকা কিন্তু কলসি আছে। যত পানি ঢালবে সব সওয়াব নেকিতে পরিণত হবে একবার, জোরে বলেন। আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? এই ঘরে শুয়ে পড়লেন, এই সুবহানাল্লাহ, একটু পাশান পাশে জেকে জানেন আপনারা? পাশান পাশ যখন নিঃশ্বাস টানবেন আল্লাহ, ছাড়বেন হু আল্লাহ, হু আল্লাহ, হু আল্লাহ, হু আল্লাহ। কিন্তু ঠোঁট লড়বে না, জিভ লড়বে না, এমনি চুপচাপ মুখ বন্ধ করে আল্লাহ দেখেন, মুখ বন্ধ করে দেখেন, হচ্ছে না? আরে বলেন হচ্ছে না? এরম ভাবে আমাদের বেশি বেশি করে কি করতে হবে? নেকি কামাই করতে হবে, নেকি কামাই। কারণ আল্লাহ পাক আমাদের মোমেন মুসলমান করেছে, আমাদের ইমানের কলসি আছে, আমলের পানি নেই, ওটাকে আমল দিয়ে দিয়ে ভরপুর করতে হয়। বলেন ইনশাআল্লাহ। আমল 2 প্রকারের, ইবাদত কয় প্রকারের? হ্যাঁ, ওয়া জাহির ওয়াল বাতিন। আল্লাহ জাহিরিতে, আল্লাহ বাতিনিতে। ইবাদত 2 প্রকার, জাহিরি ইবাদত, বাতিনি ইবাদত। এটা সব জাহিরি ইবাদত, বাতিনি ইবাদতও করতে হবে। এই পাশান পাশে জিকির করলেন, একটু লতিফায়ে কলব, লতিফায়ে রূহ এর একটু জিকির করলেন, তারপরে এই পাশান পাশে, তারপরে 1 জরবি জিকির, 2 জরবি জিকির করলেন, নফি ইসবাতে জিকির করলেন। এইরকম ভাবে সব আমাদের জিকির করতে হবে। বলেন ইনশাআল্লাহ। একটু ওজিফা করতে হবে। বলেন ইনশাআল্লাহ। এভাবে আমাদের সকলকে বেশি বেশি করে আমল
ইবাদতে মগ্ন হয়ে যেতে হবে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক কুরআন শরীফে কালেমায়ে তাইয়্যিবার উদাহরণ দিয়েছেন। কালেমায়ে তাইয়্যিবার আল্লাহ পাক উদাহরণ দিয়েছেন। আমার আল্লাহ বলছেন এমন একটা গাছ, কালেমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এসব আপনাদের অন্তরে হৃদয়ে আছে না নেই? আছে না নেই? আপনাদের কথা আল্লাহ বলছেন। কালেমায়ে তাইয়্যিবার উদাহরণ দিয়ে আল্লাহ বলছেন এমন একটা গাছ যার শিকড় জমিনের তহে পর্যন্ত পৌঁছে গেছে, আর যার শাখ ডালপালা উঠতে 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 আসমান পর্যন্ত পৌঁছে গেছে, আর যে সর্বদাই সর্বসময় ফল দিতে থাকে। যারা হবে না সুবহানাল্লাহ। কালেমায়ে তাইয়্যিবা যার মধ্যে আছে এমন একটা গাছ যে সবসময় ফল দেয়। বাপ মায়ের মুখের দিকে তাকালো, মকবুল হজের সব পেলো, সুবহানাল্লাহ বললো সব পেলো, আলহামদুলিল্লাহ বললো সব পেলো, আল্লাহ আকবার বললো সব পেলো, এই সুবহান আল্লাহ আল্লাহ করলো সব পেলো, নামাজ পড়লো সব পেলো, একটা মোমেন মুসলমানকে দেখে একটু রাস্তা বলে দিল সব পেলো। সব সময় ফল দিতে থাকে। একবার জোরে বলেন। অতএব আমাদের আল্লাহ পাক দুনিয়ায় নেকি কামাইয়ের জন্য পাঠিয়েছে। বেশি বেশি করে আমাদের নেকি কামাই করতে হবে। মরার পরে আর নেকি কামাই করতে পারবেন না। যতদিন বেঁচে আছেন বেশি বেশি করে আপনারা সব নেকি কামাই করেন। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আসেন আমরা সকলে আকা মাওলা রাসূলুল্লাহকে সালামের তোহফা পৌঁছে দিই। ইয়া নবী সালাম। আপনাদের জায়গার নাম বাগজোলা। আপনারা এত আস্তে 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 সব যে দরুদ শরীফ আস্তে আস্তে, সালাম শরীফ আস্তে আস্তে, সুবহানাল্লাহ আস্তে আস্তে। আপনাদের এলাকায় মানে ঝগড়া ঝামেলা হয়নি নাকি? মাশাআল্লাহ, খুব ভালো মানুষ সব। যাক, আল্লাহ আপনাদের শান্ত মানে খুশির সঙ্গেই রাখেন সকল। আল্লাহুম্মা আমিন। আল্লাহ ফারহাদের সঙ্গে দিন কাটান। একটু জগ শখের সঙ্গে নবীর উপরে নবীকে দরুদ সালাম জগ শখের সঙ্গে পড়তে হয়। আমরা হুজুরকে সালাম দেবো, একটু জগ শখের সঙ্গে আমার নবীকে সালাম দেন। ইয়া নবী সালাম মালাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা, दिल की राशुफी तुम ही हो, हमसानास भी तुम ही हो, दिल की आसुफी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका, जान कर काफी सहारा ले लिया है दर तुम्हारा, खल्क के वारिस खुदारा, लो सलाम अब तो हमारा, या नबी सलाम मलाइका, या रसूल सलाम, মোরা যে বড়ই গুনাহগার, পেতে চাই নবীজির দিদার, নবীজি করলে সাফায়াত, মহান আল্লাহ মোদের করবেন মাফ, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। মজা আছে না নেই? বেশি বেশি করে রাসূলুল্লাহকে সালাম দেবেন। হুজুরকে সালাম দেওয়াও ইবাদত।
নবীকে সালাম বেশি বেশি করে দিবেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উপর দরুদ সালাম এমন এক ইবাদত যেটা আমার আল্লাহ পাক নিজে মোমেনদের করে খাসভাবে বলেছেন, আর আল্লাহ নিজেও নবীর উপর দরুদ ও সালাম পড়েন। একবার জোরে বলেন সুবহান। তাই বেশি বেশি করে দরুদ শরীফ সালাম শরীফ পড়বেন। আস্তে আস্তে গায়ে গায়ে বসে যান। বালাগালুল্লাহ বেকামালিহি। দরুদ শরীফ আল্লাহুম্মা বসেন বসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা